লক্ষ্মীর ভাণ্ডার মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রধান বিচারপতির প্রশ্নে কুপকাত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। হাইকোর্টে মামলা হতেই চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ ছিল বলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। তারপরেই ভাতার টাকা চালু করল প্রশাসন। অভিযোগ উঠেছিল বিজেপি করার জন্য উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। উপভোক্তাদের কাছে আসতে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অন্তর্গত ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত এবং গজিনা গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ ছিল বলে অভিযোগে আদালতে দায়ের হয়েছিল মামলা। এই দিন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো হয়েছে। যদিও হাইকোর্ট নির্দেশ দিয়েছে গত কয়েক মাস কেন টাকা বন্ধ রাখা হয়েছিল তা 3 সপ্তাহের মধ্যে লিখিত আকারে আদালতকে জানাতে হবে রাজ্যকে। তার আগে অবশ্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি, কেন এতদিন টাকা বন্ধ রেখেছিলেন, তার কি কোনো উত্তর আছে? তখন চুপ করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তারপরেই করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বিচারপতি জানান, সঠিক কারণ দর্শাতে হবে যাতে করে আমরা বুঝতে পারবো নির্দিষ্ট কোনো কারণের জন্যই এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ওখানে বন্ধ ছিল। যদি সেই কারণ সঠিক না হয় তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব। দেখার বিষয় এবার যে রিপোর্ট তলব করল হাইকোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কী জবাব দেয় রাজ্য সরকার।